আজকে রাতে আমাদের আবার একটা অন্যরকম ডিনার, যেটা হচ্ছে ইডলি। আমাদের বাড়ি দেখলে মনে হবে আমরা বোধহয় সাউথ ইন্ডিয়ান, রোজ ধোসা ইডলি এগুলোই হয়। কিন্তু এখন আমি যেহেতু বাড়িতে আছি কদিন, তার জন্য মা আমাকে এগুলো বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। কারণ এরপর তো আবার আমার বিজি লাইফ শুরু হয়ে যাবে, তখন তো আর আমি খেতে পারবো না, মানে খেতে পারবো তো এরকম মা আমাকে বাড়িতে বানিয়ে বানিয়ে খাওয়ায়, যাতে আমি বাইরে কিছু না খাই। না, তুই বাইরের জিনিস খাস না, সেই জন্যই চেষ্টা করি বাড়িতে যত। ওটাই তো বলছি যে আমি বাড়িতে হেলদি খাবারটা খেতে পারি। যাই হোক, এগুলো ওরমভাবে হেলদি না হলেও কি বাড়িতে বানানো খাবার হচ্ছে এক প্রকারের মানে হেলদি। বাড়িতে যে কোনো খাবার বা বাড়ির খাবার হচ্ছে সবসময় হেলদি খাবার। আর ইডলি ধোসা সব থেকে মানে ওটার মধ্যে হালকা তেল মশলা নেই। আর যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করলেই হয়। এগুলো তো আর রোজ খাচ্ছি না। বাইরের জিনিস না খাওয়াই ভালো। এখনকার দিনে যা বাইরের জিনিসে মানে শরীর খারাপ হচ্ছে খেলে। তো যাই হোক, আমরা বাইরের জিনিসটাকে একটু অ্যাভয়েড করেই চলি। আমরা যতটুকু খাই বাড়িতে বানিয়ে ততটুকু খাই। দেখছো কি সুন্দর এগুলো এরমভাবে উঠে যাচ্ছে। এর আগেও একবার রেসিপি দিয়েছিলাম ইডলি বানানো তোমাদেরকে, সেই জন্য আজকে আর রেসিপি ভিডিও দিলাম না। তো তোমরা মাঝে মধ্যে এইসব বানিয়ে বানিয়ে খেও, খুব টেস্টি হয়, খেয়ে স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো কারা কারা বাড়িতে ইডলি বানিয়ে খাও কমেন্ট করে জানিও। ওমা এ না, এটা কি রে? ইডলি। এটা কখন বানালি? এই তো এক্ষুনি বানালাম। বাহ। সেদিন ধোসার ব্যাটারটা রাখা ছিল, হ্যাঁ। তো ইডলি বানালাম। দেখো খেয়ে কেমন হয়েছে, গরম ইডলি আজকে। ও, বেশ নরম হয়েছে তো। হ্যাঁ, আজকে ইডলিগুলো বেশ নরম হয়েছে। আর সেদিনের সম্পদটা দারুণ, হ্যাঁ খুব নরম হয়েছে, খুব ভালো লাগছে। আজকে রাত্রে কিন্তু এগুলোই খেতে হবে, ইডলি আজকে রাত্রে ডিনারে। তাই খাবো। বন্ধুরা দেখো, ইডলি রেডি, ইডলি কমপ্লিট হয়ে গেল এতক্ষণে। আর এখানে ইডলির সাথে খাওয়ার জন্য করেছি সাম্বার ডাল। তো এই ডালটা করেছি মানে সজনে ডাঁটা, বেগুন, আলু, কুমড়ো সব কিছু সবজি দিয়ে, আর ডাল দিয়ে, কী বলে, অরড় ডাল দিয়ে। তো এটা হেভি টেস্ট হয় খেতে। আর আগের দিনে ছোলার ডালের একটা যে চাটনি বানিয়েছিলাম সেটাও রয়েছে। তো যাই হোক, আজকে রাত্রে আমাদের ডিনারে ইডলি আর এই যে সাম্বার ডাল। এখন খেতে দিয়ে দেবো সবাইকে, তো চলো।